ঘটনা হচ্ছে কাল বিকেলে রান্না বান্না করে ওরা সব মাঠে ছিল, আমিও খাইনি। আমি গরু বছর খাবার দিচ্ছি, গা ধোয়াচ্ছি, জল দিচ্ছি, ওরা আসুক একবারে খাবো। তখন ওরা আস্তে আস্তে মানে দুটোরও পরে প্রায় খাতে খাতে বিকেলে যে আজান পড়ে ওই টাইমে খেলাম। ওই টাইমে খাওয়ার সময় মানে তিনজন একসাথে খাইছে, আমার ভাসুর, আমি, আমার স্বামী, তিনজন একসাথে খাইছি। খাইয়ে তারপরে খাওয়ার পর পরই ও আমার বলছে মোবাইলে একটা কার্ড নিয়ে আসো, মেয়ে জ্বর আসছে খুব, মেয়ে শ্বশুর বাড়ি আছে, ফোন করেছে খুব জ্বর আছে, 104 জ্বর। তা আমি যে কার্ড আনতে যাব, মানে আমি একদিক যাচ্ছি আর একদিক চলে যাচ্ছি, এলোমেলো ভাব, কেমন এটা মানে ভাত খাওয়ার পরে এলোমেলো ভাব, আর ঘুমিয়েতে চোখ তাকাতে পারতেছি না। আমার কাছে গরুর ভাত খাই দিয়ে যাও, আমি ওই অবস্থায় গরুর ভাত খাওয়ালাম। তারপরে গিয়েছি কার্ড আনতে যাই, ওখানে আমি দাঁড়াতে পারছি না, ওখানে একটা প্লাস্টিকের চেয়ার ছিল, আমি বসলাম। বসার পরে ওই দবিরুদ্দিনের বিটার বউ আসে, প্রতিবেশী, হ্যাঁ, কার্ড দিল, মিনিট কার্ড দিল। ও মিনিট কার্ডটা নিয়ে কাছে, কাকে এরকম করছেন কেন, একদিক হাঁটছেন আর একদিক চলে যাচ্ছেন, এরকম হচ্ছেন কেন? আমি কি জানি গো, আমার কি হইলো, আমার ঘুম আসছে আর খালি এলোমেলো ভাব লাগছে, একদিক যাচ্ছে আর একদিক চলে যাচ্ছে। এই অবস্থায় আমি আসলাম, এসে কার্ডটা দিয়ে আমি শুয়ে পড়েছি মানে শুয়েই ঘুম। আপনি একা না পরিবারের সবাই? না, আমি এ ঘরে একাই, আমার পরিবার আর তো কেউ নাই, ওর বাবা আর আমি। ও ফোনের কার্ড ভর্তি হতে বাড়ি চলে গেল, আর আমি একা এখানে শুয়ে ঘুমিয়ে পড়েছি, আর কিছু ঠিক পাইনি। আর কিছু ঠিক পানি। তারপরে ঘুমের থেকে উঠে কি দেখলেন? ঘুম থেকে উঠে হঠাৎ করে আজানের সময় ঘুম ভেঙে দেখি কি এই বাক্স মাংস সব খোলা, বাক্সের ডালা এটা ভাঙা, বাক্সের ডালা খোলা, এই ঘরের ভিতরে কাপড় চোপড় বুঝায়, মানে আমি বেরোতে পারতেছি, কোন রকম বেরোতে পারছি, কেতা বালিশ কাপড় চোপড়। আপনাদের কি মানে আপনার ধারণাটা কি যে আপনাদের কি কোনো খাওয়ার ভিতরে মানে রান্নার খাবারে কিছু মিশাই? এখন আমি তো সেটা তো আমি চোখে দেখিনি, কিন্তু আপনার খাওয়ার পরে আপনার এই ঘটনা? পরে আমরা 4 জন খাইছি। 4 জনই কি একই অবস্থা? 4 জনেরই একই অবস্থা। 4 জন খাইছেন, 4 জনেরই একই হয়ে গেছে। ক্ষতি নেছে আমার একজন কানের তা ছিল ওই ভ্যানিটি ব্যাগের ভিতরে, ওই ভ্যানিটি ব্যাগ বাইরে ফেলাই থেকে গেছে, ওই ব্যাগের ভিতরে একজন কানের তা ছিল, সেই কানের তা জোড়া নিয়েছে, আর উপরে ভালো কাপড়। টাকা পয়সা নেই। টাকা পয়সা কি ছিল? টাকা পয়সা 4-5 হাজার টাকা মতো ছিল, সেটা বিছানার তলেই ছিল। মানে আপনার বিছানাতে আর হাত দিইনি? বিছানায় হাত দিইনি, শুয়ে রয়েছে বিছানায়। মানে এটা আপনি কাউকে কি সন্দেহ করতেছেন? সন্দেহ আমি তখন বুঝতে পারছি না যে সন্দেহ কার করব, এরকম কাজ কে করতে পারে, আমাকে পাড়ার মানুষ তো সেরকম লোক না। প্রথমে কিছুই না, আমি রাত 8টা 8:30টার সময় খাইছি। 4 জনই, আমি আর আমার দাদা খালাম, খাইয়ে ও বাজারে চলে গেছে, ওই বাড়ি তো 2টা। তারপরে আমি শুয়ে পড়লাম, মার ওষুধ খাওয়াইটায় শুয়ে পড়লাম। শুয়ে পরিবারে ঘুম এসে গেল, যে ক্লান্ত শরীর, কাজকর্ম করেছি আর এই না এই ঘরে রাত্রি সারা রাত ঘুম, আর উঠে নেই, এত ঘুম হয় না কোনদিন। মানে ভাত খাওয়ার পরে এই ঘটনা ঘটেছে। আচ্ছা, আপনার কি কোনো সন্দেহ হয় যে আপনাদের কোনো খাবারে কোনো জিনিস মিশাই? আপনাদের তো খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি? না, ক্ষয়ক্ষতি হয়নি। আর কাজ হচ্ছে কি যে কারা খাবারে এই বিষয়লো, হ্যাঁ, এইটাই তো সন্দেহ করতে পারতেছি না। সবার সাথে সম্পর্ক ভালো, এর সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কোনো ইসের শত্রুতা মানে আপনার কোনো আশপাশের কোনো এরকম? আশপাশে শত্রু না, তবে কাজ হচ্ছে কি যে কালকে একটা ঘটনা, আমি 7 বিঘা জমি লিজ দিছি 11,000 টাকা করে, 77,000 টাকা। ওরা ওই সময় গেজাগেজি লোকজন অনেকই ছিল, টাকা দিয়েছে মাত্র 10 দেওয়ার সময় 10,000 করে একবারেই দেবা, বলে দেবো না, পরে কাছে টাকা 10,000-এর বেশি নেই। তো বায়না হিসেবে 10,000 নিলাম। ওরা পেঁয়াজ আর রসুন লাগাবি, বোধ হয় 15 কাটা রসুনও লাগাই ফেলেছে। এই জায়গায় বিভিন্ন লোকজন থাকে, তা একটা আলাদা একটা সন্দেহ যে এই টাকার জন্যই অনেকে হয়তো। মানে আপনার জায়গার জমিটা আগে যার কাছ ছিল তার কাছ থেকে নিয়ে এনেছেন? আমার জমি নতুনই একজনের, এই সময় দিইনি তো আমি জমি।
তো এই টাকা দিয়ে নিয়ে কি কোনো ঝামেলা হতে পারে এরকম? টাকা দিয়া নিয়ে না, মানে টাকাটা পাচ্ছি। কিছু কিছু লোক আছে এখন কাজ আছে সব জায়গায়, ওরা কিছু এই যে এই ধরনের কাজগুলো করে, যে হিরোখর ফোর হাওয়া যাবা এইসব ছেলেপিলে। হ্যাঁ, তো আমার মনে হয় যে এই সমস্ত ছেলেপিলেই, যে টাকা তো বাড়িই আছে, টাকা যখন দিয়েছে বিকেলবেলা, ও তার মানে আপনি ওরা ওই এইসব ছেলেমেয়ে সন্দেহ করে এরকম কোনো কিছু করতে পারে। হ্যাঁ। তাছাড়া বড় আকারে শত্রু আমার কেউ আর কোনো ঘরে যায়নি আপনাদের? এই কোনো ঘরে যায়নি? আর হয় না, আর ঘরে হ্যাঁ? না, আর কোনো উপস্থিত হ্যাঁ, আর একটা ঘরে গেছে, ওই যে পাশের ওই ঘরে। আপনাদের ঘরে কি ছিল এই ঘরে? আপনারা সবাই, আপনি তো সুস্থ আছেন দেখতেছি। সে বাড়ি ছিল না, খাইনি বাড়ি ছিল। আচ্ছা, আপনার বাড়ি কি নতুন কোনো লোক কি উপস্থিত ছিল? না, হ্যাঁ, টাকা লেনদেনের সময় টাকাটা দিছে হলো এই যে বিকেলের দিকে। হ্যাঁ, ওই জায়গা 2-4 জন লোক ছিল, কোনো সন্দেহজনক লোক। আচ্ছা, এই টাকাটা কোন জায়গা থেকে লেনদেন হয়? ওই রাস্তার করতে, এই আপনাদের এই রাস্তার উপর থেকে। আমি মোহাম্মদ জাহিদুল কবির আলামিন, শুল্ক উপজেলা মৎস্য বিদ্যালয়ের সাধারণ সম্পাদক। আচ্ছা, আপনি এসে কি দেখলেন এখানে? আমি সকালে জানতে পারছি, জানার পরে আমি এসে দেখি যে একটা ব্রিফ কেস একটা বাইরে ছিল, কাপড় চোপড় বাইরে ছিল, তারপরে এখানেও অনেক কাপড় চোপড় বাইরে ছিল। পরে আমি এসে জিজ্ঞাসা করলাম, ওই যে এই মামার ভাই ওখানে ছিল, বললো যে বেশ কিছু জিনিসপত্র নিয়ে গেছে। আর এই মামা তো অচেতন ছিল, ওই মামাও খুব একটা সুস্থ ছিল না, এই জন্য বেশি কিছু জানতে পারিনি। পরবর্তীতে যখন আমি আবার আসছি একটু আগে, এসে দেখলাম ওই একই অবস্থা। পরে শুনি যে ওনার যে কানের দুল এগুলা নিয়ে গেছে, একটা মোবাইল ছিল, মোবাইলটা নিয়ে গেছে। আচ্ছা, আপনার হইলে ধারণা কি এটা কারা করতে পারে এরকম? এটা আসলে হয়তো শত্রুতামূলক কেউ করতে পারে। এটা যারা ওই যে কালকে টাকা দেওয়ার কথা ছিল, বলছে যে ৭৭,০০০ টাকা দেওয়ার কথা ছিল, ওই টাকার উদ্দেশ্যেও হয়তো অনেকেই আসতে পারে, যেটা জানছে যে উনি আজকে টাকা রাখবে বাসায়, সেই টাকাটা নেওয়ার জন্য হয়তো আসতে পারে। সে আমরা তো আলাদা, তো সে খাতে যায়নি, এখানে সকালবেলা এখানে খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে আর ভাত খায়নি। সকালে খাওয়া দাওয়া করে সন্ধ্যায় লোকজন, কাজের লোক ছিল, বাসায় আইসে সন্ধ্যার দিকে ভাত খাইছে। খাওয়ার পরে তার শরীরই কষ্ট, আমার খাইয়ে মাথার মধ্যে ঝিমঝিম করছে, পল কাটতে বসলে ভালো লাগলো না। তা আমার আবার ওই বাসায় থাকে, ওখানে আমার আমাদের দুধ আছে অনেক, ওই দুধ আবার কিছু লোকের দিই। তো সঙ্গে সঙ্গে সে দুধ নিয়ে বাসায় গেছে। কিন্তু কষ্ট আমি বাসায় যাচ্ছি, আমার খালি টাল মেটাল খাচ্ছে, ওই অবস্থা আমি যাচ্ছি, যাইয়ে বাসায় যাইয়েই বলছে যে শিগগির ব্যাগটা ধরো, আমার শরীর মধ্যে খুব খারাপ লাগছে, অচ্ছিন্ন লাগছে, মনে হয় বাসায় ফুলকপির তরকারি খাইছি, গ্যাস হয়েছে মনে হয়। আমি সঙ্গে সঙ্গে ধরি আমার খাটের পরে বসাইয়ে আগে গ্যাসের বড়ি খাওয়াইছি, খাওয়ানোর পরে মাথায় তেল জল দিছি, দিয়ে জল দিছি। তারপর আমার দেওয়ার প্রফেসর সে বললো যে গ্যাসের বড়ি যাবেন, মানে গ্যাস ট্যাস বেড়েছে, একটু ঘুমো। তারপর শুয়াইছি, শুয়াই দিয়ে আমি আবার একটু রান্নাঘরে, আমার ছেলেটাও জ্বর টাড়াই ছিল, অসুস্থ, একটু রান্না করছি। তারপর দেখি যে লোকের জ্ঞান নেই, ডাকি সারাই হলো করে, আর কোনো সারা নেই। তারপর আমার ছেলে আবার একটু খুব ভীতু, না বাবার কিছু, ও আমাকে কান্দা দিয়েছে, না বাবা শরীর ভালো না, শিগগির কাকা আপনি নিয়ে চলেন হসপিটালে নিয়ে। তারপরে ওই সময় 8:30টার দিকে উঠেছি, উঠে আমার দেওয়ার মোটরসাইকেল বের করলে, মোটরসাইকেলের মাঝে বসাই আমার ছেলে পিছনে ধরে হসপিটাল নিয়েছে। হসপিটালে ডাক্তার যে প্রেশার মেরে কথা, প্রেশার তো ঠিক আছে, প্রেশার ঠিক আছে, কিন্তু আপনার মাথায় কী আছে, কথা বলতে পারছে, আমার মাথার মধ্যে কিরম লাগছে আমি কিছু বুঝতে পারছি না। তার কাছে তাহলে গ্যাস বেড়েছে, গ্যাসের ইঞ্জেকশন দিয়েছে, দিয়ে মাথার ব্রেনের জন্য একটা ওষুধ দিয়েছে, রিক্যাপ না কি জানো একটা ওষুধ, বললে যে এইটা খাওয়ান গে আর ঘুম আসুক। তারপরে নিয়ে এসে আবার সেই ওষুধ খাওয়াইছি, খাওয়াইছি হয়েছে, কিন্তু সারা রাত্রির মধ্যে তার সেন্স হয়েছিল। আচ্ছা, তারপরে আপনি পরে কি শুনলেন, এই বাড়ির অবস্থা কি? এখানে আমি সন্ধ্যার পরের থেকে ফোন দিয়েই যাচ্ছি, এখানে কল আসছে ধরে না, আমি রাগারাগি করছি যে একটা লোক অসুস্থ, এখানে হসপিটালে নিয়ে যাচ্ছে, এরা ফোন ধরে না, কি অবস্থা, বারে বারে দিচ্ছে, আমি দিচ্ছি, আমার প্রফেসর দিচ্ছে, তার মধ্যে কোনো রকম ফোন বাজে, কেউ ধরে না। তারপরে সকাল এরকম হতে হতে মাঝরাত্রি আবার ওর অসুস্থর বাবা আবার উঠাইয়ে দুধ গরম করেছি, করে আমার দেওয়ার ওই প্যান্ট শার্ট পরে শুয়ে আছে, তার উঠার কাজ যাবে, দুধ গরম করে একটু খাওয়াই ওরকম অসুস্থ, সকালবেলা উঠতে পারছে না। আচ্ছা, আপনার ধারণা কি এরকম কি জন্য এরকম হতে পারে? কি জন্য যে বললো যে হয়তো যে জমি জাতি লিখছে, মনে করেছে যে হয়তো অনেক টাকা পয়সা দিচ্ছে, এই কারণে ওই খাবার রান্নাঘরে থাকে, ধরেন লোক নেই, আমি বাসায় থাকি না, আমাদের ওখানে বাসা আছে, ওখানেই থাকি আমি।